করণদিঘি বিপ্লবী সংঘের পরিচালনায় অনুষ্ঠিত ৮ দিবসীয় ফুটবল টুর্নামেন্ট শেষ হলো রবিবার। এদিনের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বিহারের কাটিহার এবং মালদা জেলার গাজল একাদশের মধ্যে। গাজল একাদশ এদিনের ম্যাচে বিজয়ী হয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক তথা বিপ্লবী সংঘের সভাপতি গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, আইসি সঞ্জয় ঘোষ, প্রাক্তন ফুটবলার দিলীপ সিংহ সহ অন্যান্যরা। এই টুর্নামেন্টে সেরা স্কোয়াড মনোনীত হয়েছেন গাজল একাদশের সাইমন মার্ডি, ম্যান অব দ্য টুর্নামেন্ট কাঠিয়ার একাদশের মিলন মুর্মু, সেরা গোলকিপার গাজল একাদশের বেঞ্জামিন মার্ডি। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয়েছেন কাঠিয়ার দলের রাম হেমব্রম। বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, এই টুর্নামেন্টের বিজয়ী দল গাজল একাদশকে 30,000 টাকা এবং ট্রফি এবং রানার্স দল কাঠিয়ার একাদশকে 20,000 টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। প্রত্যেক বছরের মতো এবারও ঐতিহ্যবাহী করণদিঘি বিপ্লবী সংঘের যে নকআউট ফুটবল টুর্নামেন্ট এবছরও 2024 সালে 8টি টিমের নকআউট ফুটবল টুর্নামেন্ট ছিল, 6 দিন ধরে চলেছে এবং আজকে 25শে আগস্ট করণদিঘি হাই স্কুল মাঠে তার ফাইনাল খেলা ছিল। এই ফাইনাল খেলায় কাঠিয়ার স্পোর্টিং ক্লাব এবং গাজল ফুটবল ক্লাব দুটো ক্লাব খেলেছে। একটি করে গোল উভয় পক্ষকে দিয়েছিল। শেষে টাই ব্রেকারে গাজল টিম জিতেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে এবং কাঠিয়ার টিম রানার্স হয়েছে। প্রচুর দর্শক আজকে এখানে উপস্থিত হয়েছিল, প্রায় 30 থেকে 40,000 দর্শক এখানে উপস্থিত হয়েছিল এবং মানুষ অনেক আনন্দ নিয়েছে ফুটবলের। এত মানুষ এর আগে কোনোদিন করণদিঘির মাঠে জমায়েত হয়নি। আমি করণদিঘির ফুটবল প্রেমী মানুষকে অনেক ধন্যবাদ জানাই।